যার সাথে ঘটেছে তার বাড়ি মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান থানার তাজপুর নামের একটা গ্রামে। মেয়েটির নাম আসিয়া, ওর বয়স 15 বছর, গায়ের রং সাদা, চুল কোমরে পড়ে, দেখতে মাশাল্লাহ। ওরা একদিন শীতের রাতে পার্কে ঘুরতে যায়, তাই তারা ওইখানে আর খাবার খায় না। আসিয়া চিকেন চাপ গাড়িতে খেতে খেতে যায়। বাড়িতে আসতে আসতে রাত 8টার মতন বেজে যায়। যেহেতু গ্রাম অঞ্চল তাই রাত 8টা মানে অনেক রাত, তাই তারা শর্টকাট রাস্তা দিয়ে যাওয়ার কথা বলে। ওই রাস্তায় ছিল একটা অনেক বড় শ্মশান ঘাট। যখন গাড়িটা শ্মশান ঘাটের দিক দিয়ে আসছিল তখন আসিয়া দেখে একটা অবয়ব শরীর থেকে মাংস গলে পড়ে যাচ্ছে আর একটা নতুন পুরানো লাশের হাড্ডি সে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে এবং তাকেও ডাকছে যে এই আসিয়া, অনেক মজা, মাংস খেয়ে যা। সে বলে না, আমি কেন এই পুরা লাশ খাবো। গাড়ির সবাই তার কথা শুনে চমকে ওঠে, বলে এই আসিয়া, তুই এসব কি বলিস। আসিয়া কোনো উত্তর দেয় না, সে ওই লাশের সাথে কথা বলতে থাকে। তাই দেখে গাড়ি তাড়াতাড়ি চালানো হয়। তারপর সামনে ছিল একটা মসজিদ, আর তখনই এশারের আজান শুরু হয় আর আসিয়া অজ্ঞান হয়ে যায়। তারপর বাসায় এসে তাকে হুজুর দিয়ে ঝাড়ানো হয়। তারপরও তার শরীর থেকে পোড়া লাশের গন্ধ আসছিল। তখন তাকে রাতে গোসল করায়, কিন্তু তার ভুল ছিল, সে কাউকে পুরো ঘটনাটা খুলে বলেনি। তারপর আর কিছু ঘটে নাই। একদিন সে তার নানুর বাসায় বেড়াতে যায়। তার নানুর বাসা ইসামতি নদীর পাশে। ওইখানে একটা শ্মশান ঘাট আছে। আবার আসিয়ার নানীদের পানির কল এই পারে পড়ে একটা পুকুর, পুকুরের ওই পারে একটা কবরস্থান। আসিয়া একদিন রাতে পানি খাওয়ার জন্য ওঠে। সে আর কাউকেই ডাক দেয় না। সে একটা মগ নিয়ে কলের দিকে যাবে, ঘর থেকে বের হয় আর তার সামনে দিয়ে একটি কালো বিড়াল যায়। সে সেটিকে পাত্তা না দিয়ে কলে পানি আনতে যায়। তখন তার চোখ যায় সেই কবরস্থানের দিকে। সে দেখে ওই পোড়া লাশটা, চোখ দুইটা জল জল করছে আর তার দিকে তাকিয়ে হাসি দিয়ে আছে। তখন সে দেখে পোড়া লাশটা পুকুরের উপর দিয়ে ভেসে ভেসে তার দিকে আসছে। তখন সে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। তারপর তার চিৎকার শুনে তার মামা মামি বাবা মা ছুটে আসে, তখন তাকে ঘরে নিয়ে যায়। তারপর হুজুর এসে ঝাড়ায়, তার জ্ঞান ফেরে। তখন সে ঘরের আশেপাশে কাকে জানি বলছিল, ওইখানে দাঁড়িয়ে আছে পুরা লাশ, ওইখানে দাঁড়িয়ে আছে। সবাই তার কথা শুনে চমকে ওঠে, বলে তুমি শান্ত হও। তারপর সব ঘটনা তাকে খুলে বলতে বলে। সে খুলে বলে। তখন হুজুর তাকে একটি তাবিজ দেয় আর দোয়া কালাম পড়তে বলে। পরে রাতে আর কিছু হয় নাই। কিছুদিন পরে আসিয়া ওই বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। তখন তার তাবিজটা হারিয়ে যায়। সেই দিন রাতে আসিয়াকে খুঁজে পাওয়া যায় না। সবাই খুঁজতে খুঁজতে ক্লান্ত। তখন তারা নদীর পাশে শ্মশান ঘাটে যায়। যে দেখে একটা লাশের হাড্ডি মাংস আসিয়া খাচ্ছে। তখন তাকে ঘরে নিয়ে আসে, কিন্তু এমন বেশ কয়েকদিন হয় তাকে মাঝরাতে শ্মশান ঘাটে লাশ খেতে দেখা যেত। তারপর তারা এক বড় কবিরাজের কাছে যায়। সে বলে এই মেয়েকে কালো জাদু করা হয়েছে, আমি পারবো না। বলে সেই কবিরাজ একটি কালো জাদুর কবিরাজের কাছে যায়। তখন কবিরাজ বলে এই মেয়েকে শ্মশান ঘাটের পোড়া লাশ দিয়ে কালো জাদু করা হয়েছে। তারপর সেই কবিরাজ উল্টো বান মেরে দেয়। তারপর আসিয়া সুস্থ হয়ে যায়, কিন্তু তার মামি আর মামাতো বোন আস্তে আস্তে অসুস্থ হতে শুরু করে। তারাও শ্মশান ঘাটে যে লাশ খেতে শুরু করে। তখন আসিয়ার বাবা মা, নানা নানি আর মামারা বুঝতে বাকি থাকে না যে কারা কালো জাদু করেছে। তারপর তার মামি আর মামাতো বোন মারা যায়, আর মরার আগে বলে যায় আসিয়া দেখতে ওর মামাতো বোনের থেকেও সুন্দর, তাই তারা ওকে কালো জাদু করেছে। আর তারা তাদের ভুলের জন্য ক্ষমাও চায়নি। আসলে দুনিয়াতে এখন এত কালো জাদু বাড়ছে যা বলার বাহিরে। এখন আত্মীয় স্বজনদের উপর থেকেও বিশ্বাস হারিয়ে যাচ্ছে।